আমি 2 দিন আগের কথা বলি। লিভারপুল একটা রিভেঞ্জ নিতে চাইছিল বলতে চাইতেছে যে ট্রেন্টকে রিয়াল মাদ্রিদ যেভাবে নিয়ে আসছে তুইলা ফ্রিতে, ভিনিসিয়াস জুনিয়রকে এরা ওইভাবে ফ্রিতে তুলে নিয়ে যাবে। এদের টার্গেট ছিল ভিনিসিয়াস যদি এই সিজন রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি রিনিউ না করে তাহলে আগামী সিজন ফ্রি এজেন্ট হিসেবে লিভারপুল একটা ট্রাই দিবে, যদিও রিয়াল মাদ্রিদ এই চান্স কখনোই দিবে না। লিভারপুল চাইতেছে ডিয়াজ যেহেতু চলে গেছে, ডিয়াজের রিপ্লেসমেন্ট কিন্তু লিভারপুল পায় নাই, যেই আসছে ওই ডিয়াজের রিপ্লেসমেন্ট পায় নাই। এখন ডিয়াজের রিপ্লেসে এরা ভিনিসিয়াস জুনিয়রকে চাইতেছে বাট ফ্রি, যেটা কখনোই রিয়াল মাদ্রিদ হতে দিবে না, ফ্লোরেন্তিনো প্যারেজ হইতে দিবে না। এ তো গেল একটা স্টোরি। এই স্টোরির পর এখন রিসেন্ট স্টোরি কি, আর্সেনাল হিউজ ইন্টারেস্টেড। ডেভিড অনস্টেন কি বলছে, আর্সেনাল পর্যবেক্ষণ করতেছে ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করানোর জন্য। এখন পর্যন্ত ক্লাবের সাথে কথাবার্তা হয় নাই, বাট আর্সেনালের ক্লাবের মধ্যে, ক্লাব ম্যানেজমেন্টের মধ্যে যে কথাবার্তা হয়েছে এরা ইন্টারেস্টেড, এরা ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করাতে চাইতেছে। বাট আর্তেতা ওয়েট করতেছে কেন? আর্তেতা ওয়েট করতেছে ওই যে সোমবার ভিনিসিয়াস জুনিয়রের যেই মিটিং আছে রিয়াল মাদ্রিদের সাথে, ওই মিটিংয়ের জন্য। ওই মিটিংয়ের পরে কিন্তু আর্সেনাল ডিসাইড করবে যে এরা কি অফার বিট করবে নাকি এই সাগা থেকে অন্যদিকে ব্যাক করবে। তবে আর্সেনাল যে মার্কেটে নামছে ভিনিসিয়াস জুনিয়রের জন্য ইন্টারেস্টেড, এরা ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করাতে চাইতেছে, এটা অফিসিয়াল ভাই। আর্সেনাল কি চাইতেছে? আর্সেনাল চাইতেছে আমরা ইউরোপে ডমিনেট করব, আমরা প্রিমিয়ার লিগে ডমিনেট করব। একদিকে আমরা সাকাকে খেলাবো, একদিকে ভিনিসিয়াস জুনিয়রকে খেলাবো, যেটা আই থিঙ্ক পসিবল হবে না, বাট আবার পসিবলও হইতে পারে। ভিনিসিয়াস জুনিয়র চুক্তি রিনিউ করতে চাইতেছে না, যেটা আমরা দেখতেছি। যদি চুক্তি রিনিউ না করে তাহলে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সিতে লাস্ট সিজন খেলে ফেলছে। আমি বুঝতেছি না ভিনিসিয়াস জুনিয়র কেন চুক্তি রিনিউ করতে চাইতেছে না। টাকা পয়সায় সব কিছু না ভাই, আপনার যে রেসপেক্ট, রিয়াল মাদ্রিদ আপনাকে যে রেসপেক্ট দেয় এটা আপনি হারাইতেছেন। এই যে ভিনিসিয়াস জুনিয়র চুক্তি রিনিউ করতে চাইতেছে না, রিয়াল মাদ্রিদ কি ভিনিসিয়াস জুনিয়রকে ফিতে যাইতে দিবে আপনাদের মনে হয়? কখনোই না। সোমবারের মিটিংয়ের পর ভিনিসিয়াস জুনিয়র যদি বলে ভাই আমি চুক্তি রিনিউ করতেছি না, পরের 1 সেকেন্ড পর দেখবেন ট্রান্সফার মার্কেটে প্রাইস ট্যাগ লাগাই দিছে, ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করে তাহলে এত মিলিয়ন ইউরো লাগবে। এটা রিয়াল মাদ্রিদ অন্যান্য ক্লাবের মতো নাটক করবে না, প্লেয়ারের পা ধরে রাখবে না। ভিনিসিয়াস জুনিয়রের এখনই উচিত রিয়াল মাদ্রিদের সাথে বসে ডিসাইড করা। ভাই 20-22 মিলিয়ন ইউরো দিতেছে, রিয়াল মাদ্রিদ বলতেছে আরও কিছু বাড়ায় দিবে, বাট না, ওনার 30 মিলিয়ন ইউরো প্লাস লাগবে। 30 মিলিয়ন ইউরো প্লাস রিয়াল মাদ্রিদ দিবে না, এমন কিছু রিয়াল মাদ্রিদ বলে না। রিয়াল মাদ্রিদ কি বলছে, আমরা তোমাকে আরও একটা সিজন দিতেছি, তুমি যদি পারফরমেন্স দিতে পারো অবশ্যই আমরা তোমার স্যালারি বাড়াই দিব। রিয়াল মাদ্রিদ কিন্তু সরাসরি বলে নাই যে আমরা স্যালারি বাড়াই দিব না। রিয়াল মাদ্রিদ বলছে আপনি এই সিজনটা আমাদেরকে দেখান, আপনার পারফরমেন্স আমরা দেখি, যদি আমাদের মনের মতো হয় আমরা স্যালারি বাড়াই দেব, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট ভিনিসিয়াস জুনিয়র এখনই চাইতেছে। ভাই ভিনিসিয়াস যদি এই সিজন নিজেকে প্রমাণ করতে পারে ও যে মরিনহুর আন্ডারে, আই থিঙ্ক পারবে। যদি প্রমাণ করতে পারে, নিজেকে শো করাইতে পারে, তাহলে নেক্সট সিজন কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ডিমান্ড পূরণ করবে। ফ্লোরেন্তিনো প্যারেজ যেহেতু বলছে উনি পূরণ করবে। আর আমি আরও একটা কথা বলে রাখি, ফ্লোরেন্তিনো প্যারেজ তার রিয়াল মাদ্রিদের যে স্যালারি স্ট্রাকচার ওইটা ব্রেক করবে না। আপনি যত বড় প্লেয়ারই হন, এখানে যদি এমবাপ্পে ডিমান্ড করতো রিয়াল মাদ্রিদ কখনোই মানতো না। ভাই রোনালদোর মতো প্লেয়ারের জন্য এরা স্যালারি স্ট্রাকচার ব্রেক করে নাই। ভিনিসিয়াস জুনিয়র কি, কিলিয়ান এমবাপ্পে কি? ভিনিসিয়াস জুনিয়রের উচিত এখনই বসা, এখনই চুক্তি রিনিউ করা। আগামী সিজন কি হবে না হবে এটা পরে দেখা যাবে। যদি আগামী সিজন রিয়াল মাদ্রিদের সাথে না হয়, রিয়াল মাদ্রিদ তার ডিমান্ড পূরণ না করে, তাহলে মার্কেটে ছেড়ে দিক, রিয়াল মাদ্রিদ ছেড়ে যাক। বাট এই সিজন অন্তত আন্ডার হোজে মরিনহো ভিনিসিয়াস জুনিয়রের আই থিঙ্ক রিয়াল মাদ্রিদে থাকাটা জরুরি, বিকজ এমন কোচ ভিনিসিয়াস জুনিয়র কোথাও পাবে না। আর সবথেকে বড় কথা হইতেছে হোজে মরিনহো রিয়াল মাদ্রিদকে বলছে, জানাই দিছে ভাই ভিনিসিয়াস জুনিয়রের প্রয়োজন আছে, তোমরা ভিনিসিয়াস জুনিয়রকে আটকাও। সো আপনারা বুঝতেছেন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। এখন যদি ভিনিসিয়াস জুনিয়র এই সুযোগটা নিতে চায় যে আমি এই ক্লাবের ইম্পর্ট্যান্ট
এরা আমাকে এনিহাও রাখবে, ওইটা ভুল ধারণা। স্যালারি স্ট্রাকচার রিয়াল মাদ্রিদ কখনোই ব্রেক করবে না। এখন মিটিং আজকে হোক কালকে হোক যে কোনো দিন হোক, ভিনিসিয়াস জুনিয়রের উচিত সুন্দর মতো হা বলে দেওয়া, ভাই আমি রিয়াল মাদ্রিদে স্টে করতেছি, রিয়াল মাদ্রিদের প্রতি আমার যে ভালোবাসা আছে ওই ভালোবাসার কাছে টাকা পয়সা কিছুই না। আমি 20 মিলিয়ন 22 মিলিয়ন ইউরোতে স্টে করতেছি, বিকজ তোমরা আমাকে যে রেসপেক্ট দিছো, তোমরা আমাকে যে ভালোবাসা দিছো, ওইটার কাছে আমার টাকা পয়সা হাই স্যালারি কিছুই না।